রাজনৈতিক বিভিন্ন চাপের মুখে চলমান ক্যাম্পাস আন্দোলনের বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই বিষয়ে কথা বলেন তিনি। রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনপন্থী ও ইসরায়েল বিরোধী আন্দোলনের উত্তাল ক্যাম্পাসের খবর মার্কিন গণমাধ্যমগুলো বড় করেই প্রচার করছে। ফলে চাপের মুখে পড়েছেন বাইডেন ও তার প্রশাসন। বৃহস্পতিবার বাইডেন বলেন, আন্দোলন করার অধিকার আছে, তবে সংঘাত করার অধিকার নেই। দুই পক্ষেরই কিছু যুক্তি আছে। ভিন্নমত অবশ্যই আমাদের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, তবে সহিংসতা সহ্য করা হবে না। শিক্ষার্থীদের গ্রেফতার বিষয়ে বাইডেন বলেন, সম্পদ নষ্ট করা কোনো রকম আন্দোলনের অংশ হতে পারে না, এটা আইনের পরিপন্থী। ভাঙচুর, অনুপ্রবেশ, জানালা ভাঙা, ক্যাম্পাস বন্ধ করে দেওয়া, ক্লাস বন্ধ করে দেওয়া, এর কোনোটাই শান্তিপূর্ণ আন্দোলন হতে পারে না। ভিন্নমত দরকারি, তবে তারা তো একই সাথে অন্য ছাত্রদের সেমিস্টার ও কলেজ সময় মতো শেষ করতে দিচ্ছে না। তারা অন্যদের অধিকার নষ্ট করছে। এক পর্যায়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বাইডেন জানিয়েছেন, চলমান আন্দোলনের কারণে যুক্তরাষ্ট্র তাদের মধ্যপ্রাচ্য সম্পর্কিত নীতি থেকে সরে আসবে না।